নাফরমানকে যখন নেওয়া হয়, আমি নিজে এই হাদিস পড়াইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন পাপীকে যখন কবরে নেওয়া হয়, কবরের ভিতরে না, কবরে নেওয়া হয় যখন, আর লাশ যখন কাঁধে নেওয়া হয়, এই কাঁধে অবস্থায় নাফরমান আর পাপী আপন স্বজনরা যখন তার লাশ কাঁধে নেয়, কাঁধের মধ্যে আল্লাহর কসম নবী বলে সে এমন বিকট চিৎকার করে, ইয়া ওয়াইলাতা ইয়া লাইতা, হে আফসোস আমার স্বজন, আমার ইলা আইনা কদ্দামতুমুনি, আরে ফুল তুই আমারে কই নিচ্ছিস আমার সন্তান, আমার ভাই তুই আমারে কই নিয়ে ওইদিকে নিচ্ছিস কেন, আমার বাইরে ফেলবি তো আমারে কবরে দিস্তারে আব্বা, আমারে কবরে দিস্তা, আমারে তো ফেরেশতা মাইরা ফেলবে, আমার শেষ করে ফেলবে, আমারে দিস্তা। এইভাবে স্বজন নিজের স্বজন ডাকে, কারণ আপন ভাই তো লাশ কাঁধে নেয়, আপন জনদেরকে ডাকে, আব্বা এটা করিস না আব্বা, আমারে নিস না ওইদিকে। আল্লাহর নবী বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে শুনতো, এক মাঠে দাঁড়াইয়া একত্রে, খোদার কসম নবী বলছে আদম থেকে ইসরাফিলের ফুল পর্যন্ত সমস্ত মানুষ যদি এক মাঠে থেকে একবার জীবনে এই পাপির চিৎকার একবার শুনতো, আল্লাহর নবী বলেন লাযাইকা, তাহলে সমস্ত মানুষ একসাথে চিৎকার দিয়ে বেহুশ হয়ে নমস্কারই মনে করছে। শেষ পর্যন্ত দিন শেষে মিলাইয়া দেখো অর্জন তো কিছুই নাই। যত তিনটা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একখান বিল্ডিং করছে, আজ যা 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব ঘুষাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে চাচা যাওনের টাইম হইছে। হ্যাঁ যাওয়ার সময় হয়েছে চাচা, চলেন চাচা। আহা কি কোন ভাই, মাত্র ঘুষাইয়া নিলাম, এখনই চলে যাব। ফেরেশতা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া, এই দুনিয়া আমরা কিতাবে পড়ছি, একজন ভারতীয় উপমহাদেশে একজন সম্রাট ছিলেন, সম্রাট শের শাহ। হিন্দুস্তানে এই উপমহাদেশে দীর্ঘ 60 বছর উনি একটানা যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে একটা অঞ্চল বিজয় করে করে করতে করতে এক সময় দিল্লির বাদশাহ হয়েছে, পুরো উপমহাদেশের সবচেয়ে বড়। তখন দিল্লির বাদশাহ হওয়ার পর উনি একদিন আফসোস করে বলতেছিলেন দিল্লির বাদশাহীর বস্তদের, হায় দীর্ঘ 60-65 বছরের অব্যাহত যুদ্ধ লড়াই সংগ্রামের পরে দিল্লির হুকুমত যখন আমাকে ধরা দিল, আমার জীবনে যখন বাদশাহীর সূর্য উঠল, তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করল। কথাটা খুব সুন্দর না? দারুণ কথা। আমার বাদশাহীর সূর্য তো উঠছে, আমি এখন বাদশাহ হইছি, কিন্তু আমার হায়াতের সূর্য তো কি ডুবতে শুরু করছে, ডুবতে শুরু করছে। এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি। এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়া এমন, বৃষ্টির পানি পেয়ে কৃষক তার ফসলের ক্ষেত সবুজে সবুজে ভরে উঠছিল, মনে মনে ভাবতেছিল এভাবে এভাবে কাটবে, এই করবে সেই করবে, মেয়ের বাড়িতে দিবে, ছেলে বিয়ে করাবে, বাড়িতে একটা ঘর উঠাবে, এই কদ্দুর বেচা হইলে, এই কত বুদ্ধি। কিন্তু রাত্রিবেলা জোরে বাতাস বইছে অথবা বৃষ্টি হইছে, একসাথে মাটির সাথে সমান হয়ে গেছে, তার স্বপ্ন ভাইসা গেছে। এমন হয় কিনা বলেন? আল্লাহ বলেন ঠিক দুনিয়া অসংখ্য মানুষের গুছাইবার পরেই এই আমি আমার ছোট্ট জীবনটা বলি। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন, অভাবের ভীষণ সংসার ছিল আমাদের, অভাবের সংসার। আমার বয়ানে আছে আমার বাবার বহু কথা, আমি আমার বয়ানে আমি বলছি। বাপ আমি সেই ফ্যামিলিতে বড় হয়েছি। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন পড়ালেখা করতাম কুমিল্লা শহরে একটা ছোট্ট বাসায়, সরকারি বাসায় থাকতাম। আমার আব্বা মসজিদে ইমামতি করতেন, 43 বছর ইমাম ছিলেন এক মসজিদে। আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, এই সামান্য কয়টা বেতন দিয়া 5 ভাই 3 বোনকে নিয়ে পড়াইছে।
তো এমনও দিন গেছে আমার ছোট ভাইটা 1 কেজি আটা, অনেক দিন এরকম 1 কেজি আটা মাই দিছে কিনা আনতো, দোকানদারের কাছে গিয়া বলতো, দোকানদার রে ভাই, ছোট ভাই যে আমরা মা কইছে 1 কেজি আটা দিতেন, তবে 2 টাকার কম দিতেন, 2 টাকা কইছে আমারে দিতেন। তো দোকানদারে 2 টাকার আটা কম দিয়া পরে দিত, ওই 2 টাকা জমাইয়া স্কুলে বা মাদ্রাসায় কিছু খাইত। আমি আমার একেবারে কসম, আমার একবারে স্পষ্ট মনে আছে, আমি 10 পয়সা দিয়ে 3টা সুপার বিস্কুট, ওই যে ছোট ছোট পয়সা বিস্কুট আছে না, এটি তোমরা দেখছো ভাই, এগুলো সুপার বিস্কুট কয় রেডি, মানে পয়সার মতো বিস্কুট না, বিস্কো ছোট্ট ছোট্ট বিস্কুট, আরে 3টা 10 পয়সা দিলে, আমি তো 10 পয়সা দেখছি, 5 পয়সা 10 পয়সা আমি দেখছি, আপনারা তো দেখছেন। তো আমি দেখছি এই 10 পয়সা দিলে 3টা সুপার বিস্কুট দিত, এই ছোট্ট ছোট্ট পয়সার মতো। এই 3টা বিস্কুট ভিজাইয়া পানি খাইয়া আমি স্কুলে গেছি, প্রাইমারিতে। আল্লাহর কসম, আমি সেই সংসারে বড় হয়েছি। আজ খায় কে, খাওয়ায় কে? খানা দৌড়ায় পিছনে, আমি দৌড়াই তারও আগে। আমি একটা ডিম ভাজি করে মাদ্রাসায় নোয়াখালী লক্ষ্মীপুর পড়ছি, সকাল 8টা বাজে পানি ভাত খাইয়া লজিং বাড়ির থেকে গেছি, মাগরিবের 8 টাইমে আইছি লজিং ফিরা। সারাদিন ক্লাস করে আমরা তাকরার করতাম, মানে পড়া আবার ছাত্র ভাইরা একজন আরেকজনকে শুনাইয়া ঠিকঠাক করে তোই আইতাম লজিং। মাগরিবের 8 টাইমে আইসা আবার কদ্দুর তরকারি বাটিটার মধ্যে, প্লেটের আলাদা বাটি দিয়ে আমারে কোনোদিন তরকারি দেয় নাই, এই ভাতের প্লেটেই এক কোনাতে কদ্দুর তরকারি দিয়া মাটির বাসনে ডাইকা দিত, এইটাই আমার ভাত, এটাই তরকারি ছিল। তা আমি একটা স্টোভ কিনছিলাম ওই কেরোসিনের, এটা দিয়া আমি একটা ডিম ভাজি করছি, ভাজি কইরা হাতটা ধুইয়া প্লেট ধুইয়া ভাত লইয়া বইছি, ভাত দুগা খামু, এটা ডিম ভাজি পেঁয়াজ দিয়ে। কসম, মুখে দিয়া দেখি ডিমটার মধ্যে একটু নুনও দিছি না। কেমনে খাই এটা? কাইদা দিছি একবারে অজরে, ভাতের প্লেটের মধ্যে আমার চোখের পানি পড়ছে। হায় হায়, আমি এবার এটা কেমনে খাবো? ফেলাই দিছি এই ডিম, আর খাই নাই। বাদ দুগা এমনি কোনো রকম খাইয়া আইজো আমি এখনো, আমার এই বয়সে এখনো যদি ঘরে বাসায় কোথাও কেউ ডিম বাজে, আমি দেখলেই কই নুন দিছি না। এখনো আমার এই ওই স্মৃতি আমার এখনো মনে আছে, মানে আমি এখনো বলি যে ভাই ডিম দিছিনি, বা বিবিরে বলে ডিম দিছুনি, আরে নুন দিছুনি, নুনের কথা, ওই কথাটা আমার মনে হয়। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের ইমানের কোনো সম্পর্ক আছে? আমাদের কালেমার কোনো সম্পর্ক আছে? আমাদের কাবার কোনো সম্পর্ক আছে? আমাদের মদিনার কোনো সম্পর্ক আছে? আমাদের নবীর কোনো সম্পর্ক আছে? আমাদের সাহাবায়ে কেরামের কোনো সম্পর্ক আছে? আমাদের আউলিয়াদের কোনো সম্পর্ক আছে? আমাদের আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক আছে? আচ্ছা বাদ দাও, রাখো এটা এবার এক সাইডে। ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের বাংলাদেশের এই মাতৃভূমির প্রতি যার মায়া আছে, এই বাংলাদেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো ক্ষেত্রে কোন দিক দিয়ে মিল আছে বলো না ভাই, একটা বিবেকবান বলো। বাংলাদেশের আর্থিক উন্নতিতে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট যদি আমাদের দেশে ব্যাপকভাবে বাড়ে, তো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে, তেল সমস্যার সমাধান হবে। বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, 8 বছরের কন্যা ধর্ষণ, এইভাবে ব্যভিচার, এটা বন্ধ হয়ে যাবে বলো না ভাই। তা রাষ্ট্রের আর্থিক কি উন্নতি হবে? আখেরাত বাদ দাও, দুনিয়াবি উন্নতি বলো না ভাই। কি কারণ থাকতে পারে? অসভ্যতারও তো একটা জাতফাত আছে, অসভ্যতারও তো একটা জাতফাত আছে, বেহায়ারও তো একটা জাতফাত আছে। এটা কোন বেহায়ামি? এটা কোন অসভ্যতা বলো? এজন্য প্রত্যাখ্যান করো, বলো ইনশাআল্লাহ। প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। ঝগড়া তো মানায় না আব্বা, ঝগড়া তো মানায় না। খেলা তো খেলা না, খেলা তো খেলা না। খেলার সাথে মদ আছে, খেলার সাথে নর্তকী আছে, খেলার সাথে জুয়া আছে, খেলার সাথে কোটি কোটি টাকার হারাম বাণিজ্য আছে।
হারাম বানিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর তোমরা খবর নিয়ে দেখো, প্রত্যেক ফুটবল খেলোয়াড় এই যারা বিশ্বকাপে খেলবে তাদের প্রত্যেক খেলোয়াড়ে ডোপ টেস্ট, তাদের নেগেটিভ প্রমাণিত হইতে হবে। অর্থাৎ তাদের শরীরে অ্যালকোহল আছে কিনা, মদের উপস্থিতি আছে কিনা, মদ নেশা করছে কিনা, এটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ হইতে হবে যে সে মদ পান করে নাই। হ্যাঁ, ডোপ টেস্ট বলে এটারে। অর্থাৎ এখানে যদি সে নেগেটিভ প্রমাণিত হয় তাইলে খেলতে পারবে। যদি শরীরে অ্যালকোহল, মদের উপস্থিতি পাওয়া যায় তাইলে সে বাদ। তাইলে বোঝা গেল ফুটবল খেলার মধ্যে এই খেলোয়াড়রা অসংখ্য যারা নেশা করে, এই নেশা তাদেরকে উত্তাল বানায় ফেলে। এই জন্য এটা পরীক্ষা করে করে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু বারবারই প্রতিবারে এরকম অসংখ্য দামি দামি খেলোয়াড় বাদ পড়েছে। আমি তো নাম বললে আরো কইতাছি না, ইচ্ছা করে আমি তো নাম ধরে ধরে কইতে হবে, দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ কত সালের বিশ্বকাপে কে কতজন ডোপ টেস্টে পজিটিভ হয়েছে সব জানি, সব জানি। হ্যাঁ, বিগত কমপক্ষে 2-4-5 বিশ্বকাপের আপডেট বলতে পারবো ইনশাআল্লাহ। অর্থ হলো এই জন্য বলা যে আমরাও তো খোঁজ খবর রাখি। এখানে নৈতিকতার কি? তোমরা এবার শেষ কথা হলো আমার ভাই, তোমরা কমপক্ষে সব বাদ দাও, আমরা মোল্লা মৌলবীর কথা বাদ দাও, যারা আয়োজন করছে ওনাদের কাছে গুগলে সার্চ করে এই যে ফিফা আন্তর্জাতিক যে ফুটবল ফেডারেশন, যেটা যারা আয়োজক, তাদের কাছ থেকে জানতে চাও যে আপনারা বলেন গোটা পৃথিবীর কি উন্নতির জন্য আপনারা এই খেলার আয়োজনটা করছেন, এটা ওনারা কো কথাটা বুঝুন, হেরা বলুক, এটা ওনাদেরকে বল, কথা বুঝেন নাই? আন্তর্জাতিক পৃথিবীতে যদি এই ফুটবল খেলাটা ঠিক মতো হয় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, আন্তর্জাতিকভাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে তো, ইসরায়েলের জুলুম অত্যাচার বন্ধ হবে তো, কথা বলে না? আন্তর্জাতিক তেল সমস্যার সমাধান হবে তো, ইরান আর আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বন্ধ হবে তো, তো কি হবে? কি হবে? মানুষের ভিতরে নৈতিকতা বাড়বে। বলো ভাই, তাহলে না আন্তর্জাতিক কোনো ফায়দা আছে, না আমার রাষ্ট্রীয় কোনো ফায়দা আছে, না আমার ধর্মের কোনো ফায়দা আছে। এখানে আছেটা কি? আছেটা শুধুই হারামটা আছে, শুধুই হারামটা আছে, শুধু আখেরাতের বরবাদটা আছে, শুধু জাহান্নাম। আমার জবানে বরকত দেন, আমি কি কইলে হেঁটে বুঝবো এটা যে আরে কিটারে কষ্ট। একটা ওয়াক্ত নামাজ পড়স না, 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন মুসলমানের বাচ্চা তুমি ফজরের নামাজ কোনোদিন পড়লি না। আরে তুই মানুষের বাচ্চা হইলি কেমনে, মুসলমানের বাচ্চা হইলি কেমনে? এই তুই মানুষের বাচ্চা না, তুই মুসলমানের বাচ্চা না, তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, তুই কোনো মুসলমানের বাচ্চা না বেটা। যা বেটা, এত অসভ্য মুসলমানের বাচ্চা হইতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান মার 2টা বছর দুধ পান করা মুসলমানের সন্তান এত বড় গাদ্দার হইতে পারে, এটা কোনো মানুষের বাচ্চা না, এটা কোনো আইটেমের মধ্যেই পড়ে না। এটা হাইওয়ান জানোয়ার ছাড়া, চতুষ্প জন্তু ছাড়া আর কিচ্ছু হইতে পারে। এই জীবন কুকুর বিড়ালের জীবন হইতে পারে, মানুষের জীবন। আমাদের এই যুবক ভাই তোমরা যে কয়জন আছো বুঝতো, তোমাকেও বলি রে বাপ, এমন সুন্দর জীবন শেষ করে দিও, এমন সুন্দর জীবন শেষ করে দিও। আমার যদি সুযোগ থাকতো, সামর্থ্য থাকতো, আমি দিল খুলে দেখাইতাম এমন সুন্দর হায়াত আমাদের সন্তানরা নষ্ট করে দিতেছে। সারা রাত, সারা দিন, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, লক্ষ লক্ষ। মৌলানা সাহেব মহতামিম এক মাদ্রাসার গত 4-5 দিন আগে বলছে, কাইদা দিছে এক হুজুর আমার সাথে, হুজুর 7 বছরের বাচ্চারে নিয়া তার বাবা 1 সপ্তাহ ছুটি কাটাইয়া মাদ্রাসায় আসছে। বাচ্চাটার হাতে বড় মোবাইল, তার বাপের মোবাইলটা, বাপে টাকা পয়সা জমা দেওয়ার জন্য অফিসে মাদ্রাসার দফতরে, আর এই বাচ্চাটার হাতে তখনও মোবাইলটা তারা বাবার।
কসম খোদার এই মসজিদে বসে বলতেছি, 7 বছরের বাচ্চা ওই হুজুর বলতেছে ও তার রোমে গিয়া মাদ্রাসায় বাড়ির থেকে মাত্র আসছে, তার বাবার মোবাইলটা নিয়ে হাতে আরেকটা ছেলেকে মোবাইল দিয়া দেখাইতেছে। আল্লাহর কসম মসজিদে বলতেছি, ওই হুজুর আমার চোখের পানি ফেলছে। হুজুর এই বাচ্চা ওই বাচ্চারে দেখাইতেছে উলঙ্গ নেকেট ছবি, একেবারে সরাসরি উলঙ্গ ছবি কিভাবে দেখে, কোনখান দিয়া, কোন প্রোগ্রামে, মোবাইলে, ও এটা ওই ছেলেরে দেখাইতেছে। যে জাতির 7 বছরের সন্তানের এই হালাত, ওই জাতির অধপতন আর কতদিন? হ্যাঁ, ওই জাতি আর টিকবে কতদিন? বলেন না আব্বা? বলেন, এই জাতি বাঁচবে আর কতদিন? টিকবে আর কতদিন? আফসোসের কথা, আফসোসের কথা, আমাদের শত শত সন্তান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে একটা মেয়ের সাথে সম্পর্ক, জীবন মানে বন্ধুদের আড্ডা। আহা, তার বাবা কে, মা কে, বংশ কি, তার আল্লাহ কে, তার নবী কে, তার দিন কি, ধর্ম কি, কিচ্ছুর খবর নেই। চুল দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। প্যান্ট দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। পেশাব করার সিস্টেম দেখেন, সারাদিনে একবারও কুদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে নাই, বুঝাও যাবে না এ মুসলমানের সন্তান কিনা। নাফাক, অপবিত্র শরীর, অপবিত্র শরীর, রাস্তার পাশে পেশাব করতেছে, এখান দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে, তার মানুষ চাইতেছে, কোনো পাত্তাও নাই, পাত্তাও নাই। কারণ তার হিসাব হইলো আমার লগে তো মানুষের লগে হিসাব না, আমার লগে হইলো রাস্তার কুত্তার লগে হিসাব। ওই কুকুরও কোনোদিন কোনোবার পেশাব করে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে না। আমিও মানুষ রূপী এই জানোয়ার, আমিও পেশাব করে পানি নেই। বউ বাচ্চা সংসারের জন্য দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্র বৃষ্টি পড়ে, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন, 8 ঘন্টা ডিউটি করেও আরো 4 ঘন্টা ওভার টাইম করে, কয়টা টাকা বেশি পাবে? বউ বাচ্চা সংসারে অনেক খরচ, অনেক খরচ। সামনে বাচ্চার পরীক্ষা, সামনে কুরবানি, কয়টা টাকা বেশি না হইলে সংসার চলবে না। এই যে মানসিকতা, ফলে পুরুষ বেচারা আর ঘুমাইতে পারে না, অপশন নিতে পারে না। উপার্জনের নেশা, আরেকটু বাড়াইবার নেশা তারা ঘুম থেকে উঠায়, ঘর থেকে বের করে দেয়, সে চেষ্টা করে আরো কিছু করবে। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত ঈমানদার, সর্বযুগের মুমিন, নবীর জামানায়, এখনকার জামানায়, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত ঈমানদার পুরুষ নারী, এক কথায় যে মুমিন, তার জন্য ঈমান রক্ষার ক্ষেত্রে, আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে, ঈমানের মজবুতির ক্ষেত্রে আল্লাহ তাআলা একটা উদাহরণ পেশ করছেন। আল্লাহ বলছে, পৃথিবীর সমস্ত মুমিন, কিয়ামত পর্যন্ত তোমরা যারা ঈমানদার হবা, ঈমানের সংরক্ষণে, আল্লাহর ভালোবাসায়, আমি আল্লাহ তাআলা তোমাদের সবার সামনে কিয়ামত পর্যন্তের জন্য একজন নারীর উদাহরণ দিয়ে রাখলাম। এই নারীর ঈমানের গল্প শুনবা, এই নারীর ঈমানের কষ্ট শুনবা, এই নারীর ঈমানের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য তার কুরবানিটা কি ছিল, এটা তোমরা শুনবা, জানবা। আর ওই রকম মজবুত ঈমান, আল্লাহর ভালোবাসা তোমরা নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করবা। একজন নারী, এটা মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা দেখে বললাম, নারী যদি নেককার হয়, নারী অনেক দামি। নারী যদি চরিত্রবান হয়, অনেক দামি। কোন মেয়ে যদি, মহিলা যদি পাক পবিত্র বলা হয়, ইজ্জতের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, দেহের হেফাজত করে, যৌবনের হেফাজত করে, খোদার কসম ওই নারী পবিত্র। নারীর বরকতে আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত
আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম নেককার, চরিত্রবান, পর্দানশীল, নামাজি, ইমানদার নারীর বরকতে তোমাদের পুরুষদের সকলের ঘর আমি পবিত্র করে দেব। আমি মানুষের পরিবর্তন চাই, আমি মানুষকে ফেরাইতে চাই, আমি আল্লাহর বান্দার জীবনের সৌন্দর্য চাই। আমি চাই মুসলমানের ছেলেরা ফিরবে, মুসলমানের জওয়ানরা ফিরবে, মুসলমান আল্লাহর দিকে ফিরবে। আমার যদি এটা সিদ্ধান্ত হয়, তো এই সিদ্ধান্তের উপরে আমাকে মজবুত থাকতে হবে। লক্ষ্য পানে উদ্দেশ্য মহৎ হইলে, পদ্ধতি সঠিক হইলে, আল্লাহর জন্য হইলে গন্তব্যে পৌঁছবেই, গন্তব্যে পৌঁছবে ইনশাআল্লাহ, সফলতা আসবেই। ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। যুবক শোনো, এইখানে আল্লাহ বলছে আল্লাহর আযাব যখন আসে তো নবীগণ বলছে হায় জাতি, তোমরা আসলে নসিহতকারী উপদেশদাতার উপদেশে পাত্তা দাও না, পছন্দ করো না। তোমরা মূলত উপদেশকে ভালোবাসো না, তোমরা মূলত কেউ টেনে ধরাকে পছন্দ করো না, তোমরা কেউ গুনাহ থেকে ফিরাক এটা তোমরা চাও না, তোমাদেরকে নেক কাজে উৎসাহিত করুক তোমরা এটা চাও না। লক্ষ লক্ষ যুবক চায় তার সাথে এমন সঙ্গী খুঁজে সে যে তাকে গুনার কাজে উৎসাহিত করবে, পাপের কাজে আরো তাল দিবে। হ্যাঁ দোস্ত মজা মার, নারী নাই তোর কাছে, আমার কাছে আছে। মদের আড্ডা দরকার, আয় আমার সাথে। জুয়ার আড্ডা চিনবি, আমার সাথে আয়। নর্তকী বেশ্যার আড্ডা চিনবি, আমি তোরে দেখাইতেছি। আমার তোর মোবাইলে এমবি নাই, আমার মোবাইলে আছে। দেখ দোস্ত, দোস্তের জন্য যদি উলঙ্গ ছবি না দেখাইতে পারি, দোস্ত হইলাম কি এর? হ্যাঁ, আমার মোটরসাইকেল তোরে যদি না দিতে পারি, বন্ধু হইলাম কিসের? চল নষ্ট হ, গুনাহ কর। আল্লাহ বলেন, এই নবীগণ বলতেন ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন, হে আমার কওম, আহারে তোমরা তো নসিহতই পছন্দ করো না, উপদেশই পছন্দ করো না। নয়তো বলো না আমি কি পরিমাণ তোমাদেরকে বলেছি, বিনিময়ে আজ কোনো পাত্তা দিলা না আমার কথায়, আজ আযাবের মুখোমুখি হলে। আজ মুমিন মহিলারা যদি আপনার কাছে আসে, আপনি তাদের কাছে 6 জিনিসের অঙ্গীকার নেবেন। তাদেরকে বলবেন তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও, মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও, মুসলিম নারী হিসাবে থাকতে চাও, তাহলে 6 কথার উপরে বায়াত হও। 6 কথার উপরে কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইদা জাআকাল মুমিনাতু, যখন আসবে আপনার নিকট মুমিন মহিলাগণ, মুমিন নারীগণ, তো তারা বায়াত করবে, ইউবাইনাকা, আপনার কাছে বায়াত করবে, আপনার কাছে অঙ্গীকার করবে, আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে, আপনার সাথে শপথ করবে। কি? 6 কথার। 1, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, 1 নাম্বার, তারা কোনো কিছু আল্লাহর সাথে শরীক করবে না। 1। 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা নারীরা, মুসলমান মহিলা চুরি করবে না। 2 নাম্বার ওয়াদা করতে বলেন, স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা, দিয়ে দেওয়া, সেটা চুরির শামিল। ওয়ালা ইয়াসরিকনা, মুমিন নারী আল্লাহ বলেন বন্ধু ওয়াদা নেন, বায়াত করেন, বায়াত মজবুত ওয়াদা, চুরি করবে না, শিরিক করবে না। ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না। নারী বেপর্দা হবে না, নারী বেহায়া। আল্লাহ তাআলা যেন বান্দাকে বলে, বান্দা বিশ্বাস করো আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমারে মাফ করতে চাই। বান্দা, তুমি বান্দা, তুমি আমার দিকে তুমি একটু দেখো বান্দা, যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি, তোমারে মাফ করার জন্য আমি শবে বরাত 1 রাত। নারীর প্রতি আসক্ত যে, নারীর সাথে যে হারাম জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক যে করে, খোদার কসম আল্লাহ তাকে বলছে সে খবিস। সূরা নূরের মধ্যে আছে আল খাবিসাতু লিল খাবিসিন, এটা খবিস, খবিস, এটা খবিস সব। আমি একবার দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম, এক ইমাম সাহেব মসজিদের বয়স্ক মানুষ, উনি আমার এই জড়ায়া ধরে কাঁদছিল, আমার মনে আছে। প্রসঙ্গক্রমে নওজোয়ান ছেলেরা এটা মনে রাখো বাপ,
এক নারী এবং নারীর প্রতি আসক্তি, এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয়। 10টা বছর আপনার হায়াতে অবসর ছিল, আহা, শেষ বয়স 20 বছর মনো বেকার কাটাইছে, কোনো উপার্জনও করে নাই, সংসারে কামও করে না, শুধু এই কয়দিন আগে, এই এক সপ্তাহ হয় না, 3-4 দিন আগে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে একজন হিন্দু মহিলা প্রকাশ্যে ঢাকাতে প্রকাশ্যে বলছে যে আমরা হিন্দুদেরকে বাংলাদেশের সীমানা কাইটা আমাদের আলাদা প্রদেশ করে দেওয়া হোক। আমাদের বাংলাদেশের, আমরা যদি কোনো মুসলমান বলি এখন এই কথা, আমাকে কলজাটা খুলে লাগবে, কলজাটা খুলে বলি। 48টা দেশের পতাকা লাগাইতে কোনো অসুবিধা হয় নাই, কিন্তু কালেমার পতাকা লাগাইছে 4 ঘন্টার ভিতরে নামাইয়া ফেলছে। আস্তে আস্তে আস্তে, এটা রাজনীতির হিসাব করি না আমি, আমার ঠিক এর দরকার নেই, আমার বোঝা দরকার। আমি রাজনীতির মানুষ না, আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমি জামাত ইসলাম জাতীয় পার্টি বুঝি না, আমার ব্যাপারে সবাই জানে। কিন্তু আমি বুঝাইতে চাই, ট্রেনের লাইন, এই 2টা লাইন, এটার উপরে ট্রেন চলে, ড্রাইভার যেই আসুক এই লাইন এটার উপরেই চলতে, লাইন এটার উপরেই চলতে। এই হলো বাস্তবতা। অর্থাৎ বেঈমানরা এইভাবে আমাদেরকে ধরে রাখছে যে কেউই ওই একই নিয়মের মধ্যেই চলতে, ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য পৃথিবীর কোন মানুষের কাছে কোন সহযোগিতা, সে যেই হোক, সে আমেরিকা হোক আর ইউরোপ হোক, খোদার কসম, সেটা জাতিসংঘ হোক আর যাই হোক, ইসলামের জন্য সহযোগিতা, আল্লাহর কালেমার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কোন বেঈমানের কাছ থেকে, পৃথিবীর কারো কাছ থেকে মিলবে না। যা মিলবে আমাদের ওই আগের রব, আসমানের রব, আমাদের আল্লাহর কাছ থেকেই মিলবে। মোবাইলের আসক্তি তোরে আগামী দিনে ভিক্ষার থালা তুলে দিবে, তুই ভিক্ষা করবি। আমি বলি, ভিক্ষা করবি আব্বা, মনে রাখিস। তোর বাবার বিদেশ, হ্যাঁ, তোর বাপ বিদেশ, তোর ভাই বিদেশ, তোমার ভাই বিদেশ, হ্যাঁ, মাতবুরি করো, তুমি মাতবুরি করো। তুমি মনে করছো বাবা আমার আব্বা তো বিদেশ, আমগো সংসারে আর অভাব হবে না। কত প্রবাসী একাকী চোখের পানি ফেলে, আমি নিজে দেখছি প্রবাসীর কান্না। আমি এইবারও হজের সময়, আমি তো প্রতি বছরই হজে উমরায় প্রবাসীদের রুমে রুমে যাই, কত প্রবাসীর কত কান্না। আমার বড় মোবাইল আছে আমার কাছেও, আমার কাছে সারা দেশ থেকে, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জন বিভিন্ন খবর পাঠায়, যে ওগুলো আমার গাড়িতে আছে। কত প্রবাসীর কত কান্না, ডুকরে ডুকরে কাঁদে। এইবারও এক প্রবাসী আমার আল্লাহর ঘরের কাছে দৌড়ে এমন চিল্লানি দিছে কাবা ঘরের সামনে, কয় হুজুর আমি আজ 17 বছর বিদেশ করি, 17 বছরে হুজুর খোদার কসম আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় কইতেছি পরিবারের কেউরে কোনোদিন খুশি করতে পারি নাই। কয় যারে যত টাকা দিছি, মা হোক, বউ হোক, বাচ্চা হোক, বোন হোক, আত্মীয় স্বজন হোক, যেখানে দিছি 5,000 টাকা, কয় তারা কইছে তে ইচ্ছা করলে 10,000 টাকা দিতে পারত, তে বিদেশ থাকে দিছি 10,000, কয়তে ইচ্ছা করলে 20,000 টাকা দিতে পারত, তে আজ বিদেশ করে এত বছর। কয় এই একটা কথা ছাড়া। একদিন এক আরবি, সৌদি আরবের এক প্রবাসী আমারে বলছে, কয় হুজুর আমরা রে, হে ও কাইন্দা দিয়ে আমার বলছে, হুজুর আমরার কোনো দেশ নাই, আমরার কোনো দেশ নাই। কেন? কয় আমরা যখন এই বিদেশের মাটিতে থাকি তখন তো আমাদেরকে আরবরা বলে আজুমি, আমরা তো আরবের না, এই দেশের না। আর আমরা যখন দেশে যাই তখন আমগরে কয় বিদেশি। বুঝিনি হিসাবটা? বাইক গেলে কয় আমরা বিদেশি, বিদেশে গেলে কয় তে বিদেশি না, এই দেশের না, আজনবী। তো আমাকে দেশ কই? আমগো তো কোনো দেশ নেই। আমার খুব মায়া লাগছে তার জন্য। এরকম কত কাহিনী আছে,
এই জন্য বাবা তোমরা অনুরোধ করছি, তোমরা এই সুখ কষ্ট পাইবা, এই নারী ছবি, এই বেনামাজি জীবন এবং এই কর্মবিহীন, এই পরিশ্রমবিহীন, এই অলস জীবন দুনিয়াতেও কষ্ট দেবে। অলস মানুষ দুনিয়াতেও কষ্ট পায়। আমার দোস্ত আবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূল যখনই আহ্বান করে ডাকে ইবাদত, আমল, সেজদা, বন্দেগীর জন্য তৎক্ষণাৎ সাড়া দিও, নগদ জবাব দিও। আল্লাহর ডাকে, নবীর ডাকে। কেন? লিমা ইউহয়িকুম। তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে, নবীর ডাকে সাড়া দিলে, এই আহ্বান গ্রহণ করলে জীবন পাবে, জীবন, হায়াত পাবে, লাইফ হবে, জীবন পাবে। আল্লাহ বলেন দেরি করো না। কেন? হতে পারে আমি আল্লাহ ডাক দেওয়ার পরে দেরি করার কারণে আমি আল্লাহ তোমার মাঝে আর আমার আহ্বানের মাঝে, তোমার অন্তরের মাঝখানে আমি ব্যবধান করে দেব। তুমি মনে করছিলা কালকের থেকে ভালো হয়ে যাইবা, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম আজকে রাইতে কবরে যাই।